কিভাবে রাষ্ট্রটা পরিচালিত হবে, তার ক্ষমতার বিন্যাস কিভাবে হবে, সেইখানে যদি সবকিছু এক ব্যক্তির হাতে থাকে যেমনটা বিদ্যমান আছে, তাহলে আবার একই জিনিস হবে, জবাবদিহিতা না হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা, মানে অনেকেই বলছেন সংবিধান সংশোধন করা হবে, অনেকেই বলছেন আবার সংবিধান পুনরায় মানে আবারও পুরোটা লিখতে হবে, মানে আপনি প্রয়োজনীয়তা দেখেন কি করতে হবে? আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই, এবং যে সংবিধানের একটা প্রথম দিক হবে যে এটা আমাদেরকে ইনক্লুসিভ করছে কিনা, অর্থাৎ এই দেশের সকল মানুষ তার নাগরিক পরিচয়ে নিজেকে এই রাষ্ট্র ব্যবস্থার অংশীদার ভাবতে পারছেন কিনা। এবং সেখানে বাংলাদেশের মানুষের অনেক পরিচয় আছে, ধর্ম, জাতি, লিঙ্গীয় কিংবা শ্রেণীগত। বাংলাদেশে মানুষের অনেক রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, কিন্তু তাদের জীবন চর্চা আলাদা হতে পারে। কিন্তু এইসব পার্থক্য সত্ত্বেও, পার্থক্য বিলীন হয়ে যাচ্ছে না, কিন্তু পার্থক্য সত্ত্বেও প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রের সাথে নাগরিক হিসেবে বিবেচনা হচ্ছেন, এবং তার ওই একজন ব্যক্তি যার অধিকার, ব্যক্তির অধিকারকে আমরা প্রতিষ্ঠা করছি। সেই অধিকার প্রতিষ্ঠা হওয়ার অর্থ হচ্ছে যে আপনি অধিকারের চর্চা করবেন এমনভাবে যাতে অপর ব্যক্তির অধিকার খর্ব না হয়। ওইখানে কর্তব্যের প্রশ্নটা আসে। ফলে অধিকারের সংজ্ঞায়নের মধ্যে দিয়ে তার যে কর্তব্যের জায়গা আসে, এটাই নাগরিকতা সৃষ্টি করে, এবং রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক যখন হবে আমরা একটা জনগোষ্ঠী হিসেবে দাঁড়াতে পারবো। ফলে ওই যে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র, সেটা আমরা মনে করি যে 1971 সালে কিন্তু এই ঘোষণাটা এসেছিল একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে, যে রাষ্ট্রটা প্রত্যেক নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ওই ঘোষণাই কিন্তু রিক্লেইমড হয়েছে বলে আমরা বিশ্বাস করি 2024 সালে এসে বৈষম্যহীন বাংলাদেশ। আপনি যদি সাম্যকে দেখেন, সবচেয়ে সর্বনিম্ন জায়গাটা হচ্ছে সকলের জন্য সুযোগের সমতা তৈরি হবে। সেটাই কিন্তু বৈষম্যহীন কথাটার অর্থ। সবাই মর্যাদা পাবেন এবং ন্যায় বিচার পাবেন। তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই তিনটি কনসেপ্টই আবার ওই বৈষম্যহীনতার মধ্যে দিয়ে আপনি পুরোটাকে ধরতে পারেন। ফলে আমরা ওই যে কন্টিনিউটির মধ্যে আছি, 71কে ধারণ করা 24-এ এসে মানুষ রিক্লেইম করছে যে আমাদের 53 বছরে 71 মানুষের আকাঙ্ক্ষাকে দাবিয়ে দেওয়া হয়েছে। এখন আবার নতুন করে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং সেটা আবার যাতে কোনো কেউ দাবিয়ে দিতে না পারে, তাহলে আমাদেরকে ওই জায়গায় পৌঁছাতে হবে যে রাষ্ট্রটা এখন, এটা ধরেন একটা তো হচ্ছে আপনি ঘোষণা দিলেন, কিন্তু ক্ষমতা কাঠামো যেটা, কিভাবে রাষ্ট্রটা পরিচালিত হবে, তার ক্ষমতার বিন্যাস কিভাবে হবে, সেইখানে যদি সবকিছু এক ব্যক্তির হাতে থাকে যেমনটা বিদ্যমান আছে, তাহলে আবার একই জিনিস হবে, জবাবদিহিতা না হবে। ফলে ক্ষমতার ভারসাম্য তৈরি করা, এবং সেটাই জবাবদিহিতার পূর্ব শর্ত। এখন সেই ক্ষমতার ভারসাম্য তৈরি হওয়ার ক্ষেত্রে প্রস্তাব তো বিভিন্ন রকম আছে। এখন এই যে গণতান্ত্রিক সংবিধানটা আমরা চাই, এই গণতান্ত্রিক সংবিধান কিভাবে আমরা অ্যাচিভ করব, অর্জন করব, একেবারে নতুন সংবিধান করে, পুনর্লিখন করে, সংশোধন সংস্কার করে, এটা এখনো পর্যন্ত বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম চিন্তার জায়গা আছে। এইটাই তো প্রশ্ন যে আমরা ন্যূনতম কনসেনসাসে পৌঁছাতে পারি কিনা, এবং সেইখানে আমাদের জনগণের মতামতটা কী, সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই জায়গাগুলোতে আমরা মনে করি যে আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা সূত্রপাত করা দরকার। দলগুলো তাদের মতামতটা দেবে। হ্যাঁ, কেউ কেউ হয়তো এখনই বলে ফেলছেন, কারো কারো পরিষ্কার অবস্থান। আমরা একটাকে জনগণের মতামতের প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারণ করার পক্ষপাতী, এবং প্রত্যেকটা দল কনসেনসাসটার দিকে আমাদের নজরটা বেশি, কেননা যে সমস্ত ঐতিহাসিক বাস্তবতার মধ্যে আমরা আছি, দেশি, বিদেশি, আঞ্চলিক, সমস্ত কিছুর বিবেচনাই আমাদেরকে রাষ্ট্রের উত্তরণটা করতে হবে। আমরা একটা আইডিয়াল সিচুয়েশনে নাই, অথবা এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার না, কেবল এটা একটা ব্যবহারিক বিষয়। সুতরাং এই ব্যবহারিক প্রশ্নটাকে এমনভাবে নিতে হবে যেখানে শক্তির ভারসাম্য কি আছে, দেশের ভেতরে কি আছে, আঞ্চলিক সামগ্রিক চিন্তাটা আমাদের থাকতে হবে, এবং সেইখানে দায়িত্বশীলতারও প্রশ্ন আছে। তো সেই দিক থেকে আমরা যেটা মনে করি যে রাজনৈতিকভাবে আমরা জনগণকে প্রাধান্য দিতে চাই, তার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে চাই, এবং সেইটা যেটা ইতিমধ্যে ঘোষিত যে আমরা একটা গণতান্ত্রিক বন্দোবস্ত চাই, কিংবা যেটা নতুন রিপাবলিকের কথা উঠেছে, যে 71 সালে যে রিপাবলিক প্রতিষ্ঠিত হয়েছে, এটা সেকেন্ড রিপাবলিকের মানে, অর্থাৎ আপনি একটা গণতান্ত্রিক রিপাবলিকে তো চাইলেন। সেকেন্ড বলতে এই অর্থে যে ওই আকাঙ্ক্ষাটাকে আপনি ধারণ করছেন, যে আকাঙ্ক্ষাটা আসলে বাস্তবায়িত হয়নি। রিকল করছি একভাবে, রিকল করছি মানে ওই ওই আকাঙ্ক্ষার জায়গাটাকে, এবং সেটাই তো মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ হিসাবে আছে, যে এই রক্তের উপর দাঁড়িয়ে একটা রাষ্ট্রপতন হলো, কিন্তু মানুষই সেখানে সবচেয়ে বেশি অবহেলিত হলো, অথবা তাকে দাবিয়ে দেওয়া হলো। সেই মানুষই আবার নতুন করে তরুণ প্রজন্মের মধ্য দিয়ে যেভাবে আবির্ভূত হলো,
তারা আর পূর্বের জায়গায় ফিরতে চাইছেন না। এই যে আকাঙ্ক্ষার জায়গাটাকে ধরতে হবে আমাদের, এবং সেইটা যদি উপলব্ধিটা ঠিক মতো হয়, আমরা বিশ্বাস করি যে একটা কনসেনসাস তৈরি হবে, এবং আমাদের এই গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক রাষ্ট্র বন্দোবস্তের লক্ষ্য আমরা হয়তো অর্জন করতে, আর পথটার ক্ষেত্রেও ঐক্যবদ্ধ হতে অসংখ্য পারবো। ধন্যবাদ।